স্ত্রীকে তোমাকে আমি আওলেবু খুব ভালোবাসি, ইনশাল্লাহ জান্নাত সাথে প্রিয়ের সাথে ভালোবাসি। যেমন ভাগ্যের দোষ, আমি কেন বাড়িঘর ছাড়বো, কেন আমি এই এলাকা আসবো। আগে আমি হেলিয়া থাকছি, রিক্সা চালা ভাত খাচ্ছি, দিন 1 2 1.5 চাল গোছা গোছা ছেলেমেয়ে মানুষ করছি। স্ত্রী আসছে ঘরে পড়িয়া 2 বছর, হ্যাঁ সেই স্ত্রী আইস মনে করেন যে ঘরে পড়ে আছে, এক জায়গায় আস অন্ধ রয়েছে 3 বছর ধরে এলাইছিস। এই ভুলদার মানুষ যার না করে, যে ভিটা বাটি বেশি বউ পাঁচজন না আসে, সেই বউ হলো কাল সাপ। ঠিক, হ্যাঁ, সে আমাকে ধ্বংসন করে আমাকে শেষ করে দিচ্ছে, আমার তিলে তিলে আমার জীবন যেতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। বাবাজি কেমন আছেন? আল্লাহ পাক ভালো রাখছে। আপনার সাথে কিছু কথা বলতে চাই। বলেন। প্রথমে আপনার পরিচয়টা জানতে চাই। পরিচয়, আমার বাড়িটা কয়রা, চরপাড়া, থানা উল্লাপাড়া, জেলা সিরাজগঞ্জ। আচ্ছা, আপনি কেমন আছেন? আমি ইনশাল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি। আচ্ছা, এখন তো ভোর, একদম সকাল ভোর। এই যে দেখতে পাচ্ছি একটা রেল লাইন আর কি, তো রেল লাইনের এখানে আপনি কি করছেন? আমি এখন তাদেরকে দাওয়াত দিয়া বর্তমান রেলের এইদিকে একটু হাঁটতেছি। আমার সাথে দেখা হইলো, দুটো কথা বলার সমর্থ আল্লাহ পাক দান করছে, এইভাবে বলতেছি। আচ্ছা, আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমার বউ আছে, 4টা ছেলে আছে, 2টা মেয়ে, আর 2টা মেয়ে গত হয়ে গেছে, মেয়ে মারা গেছে। এইভাবে আল্লাহ যখন করতেছে, আমি কয়রা যখন করছি 50 বছর। আর ছোটোবেলা থাকছি তারাশের পশ্চিমে বস্তুল গেলাম, ওখানে থাকছি 7 বছর। ওখান থেকে চলে আসি, এসে আমি কয়রা অবস্থান করার সময় ভ্রমণ করার লেগে থাকছি 3 বছর। মোশাকলা থাকছি 3 বছর, এরকম আমার 17 বছর আমি লেগে থাকি। আচ্ছা, তারপরে 26 বছর আমি রিক্সা চলা থাকি। আমার কষ্টের দিন চলে গেছে। আচ্ছা, এখন বর্তমানে আপনার এখন বর্তমানে কি করেন আপনি? শিবপুর আসছে। আমার ছেলেবেলে এখন কর্মজীবন ভালো থাকারে তারা বাড়ি করছে, গাড়ি করছে, তারা বর্তমান খুব সুখী। কিন্তু আমার দিন শেষ হয়ে গেছে, আমি এখন পঙ্গু। আচ্ছা, এখন আপনার বিষয়ে যদি কোনো কষ্টের গল্প যদি শুনতে চাই, তাহলে আপনি কি বিষয়গুলো বলতে আমার চান? কষ্ট, আমি এখন এক মুঠ ভাত ঠিকমতো খেতে পারি না, আবার ঠান্ডা খেতে পারি না। দেখা যায় যে আমার শরীরের মধ্যে অসুস্থতা বেশি। হ্যাঁ, কিছুদিন আগে পড়িয়া যা আমার হাত ভেঙে যা, আমি এখন হাতে বল পাই না। এরকমভাবে আমি খুব কষ্টের মধ্যে দিন কাটাচ্ছি। তাহলে যা হোক, এর মধ্যে আল্লাহ শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক আমার 4টা ছেলের মধ্যে হয়তো একটা ভালো, এই 2টা ভালো আছে, আর সবাই কেউ তো এক সমান হয় না। তো এটা আমার ভাগ্যের দোষ। আমি কেন বাড়িঘর ছাড়বো, কেন আমি এই এলাকা আসবো, আজ আমাকে কেউ চেনে না। এখন যে বউ আমার পরিবার কেউ চেনা মতো ক্ষমতা রাখার নাই। তারা এখন বলে যে আমরা এখন পয়সার লোক হয়ে গেছি, তুমি এখন কি, তুমি কিছুই না। তো এরকমভাবে এখন আমার জীবনযাপন চলতেছে। হয়তো এক বেটা ভালো আছে, ছোটো বেটারও, ওই বেটাটা আমার কিছু সহযোগিতা করতেছে। বড় বেটার মধ্যে এখন বর্তমানে খাইতেছি কিছুদিন, ছোটো বেটার মধ্যে 16 বছর খাসি। তো এখন মনে করেন বর্তমানে আমি এখানে হুটকে হয়েছে খাসি, খুব কষ্টে আমার দিন গেছে। এখন আল্লাহ বাতলা আমি সুখী, এইটু সুখী যে আমি অর্থ সুখ আছে, টাকা আছে, শান্তি নেই। আগে আপনি কি করতেন? আগে আমি হেলিয়া থাকছি, রিক্সা চালা ভাত খাচ্ছি, দিন 1 2 1.5 চাল গোছা গোছা ছেলেমেয়ে মানুষ করছি। আমার ছেলেপেলে কয়ে তোমার কমে আমার দোনে খাইছে, এরকম বলে আর কি। তো এই যুগে পড়ে গেছি। এই যুগে যারা পড়ছে, আমি দোয়া করি যে আল্লাহ জানে, মানুষ জানে এই যুগে যারা না লিয়ে আসে, আর এই বুঝ দান যে মানুষ যে এরকমভাবে ভুল বুঝতেছে, এগারে বুঝ দান করি আল্লাহ। আচ্ছা, আপনি যে এখন বর্তমান যে বড় ছেলের ভিতরেই খাচ্ছেন, হ্যাঁ, এই জায়গায় ওখানে থাকায় এদের আচার ব্যবহার খাওন দাওনে আপনি তাদের কেমন মনে করছেন? এখন যেটুকু সম্ভব যেটুকু করে, ওইটুকু আমার প্রাপ্তি আর কি। আমার কর্মে ছিল, এই দুষ্টুটুকু আমি থাকতেছি। আর আমার কর্মে না থাকলেও না, এটা পাইতাম না, আর আমি দেশও চাইতাম না। এখন আমি দুঃখের সুখে এইভাবে আমার দিন কাটানো লাগতেছে। ভালো হলেও কষ্টের মতো থাকা লাগতেছে, ভালো মতো থাকা লাগে, বলাই যাবে না, বললি পারে আর দুঃখ এসে যায় আমার। আরে, সেই দুষ্টা আমি আমার জীবন যাপন এখন ওইভাবে কাটা দিয়েছি। আচ্ছা, আপনি স্ত্রী আছে? স্ত্রী আছে, ঘরে পড়িয়া 2 বছর। হ্যাঁ, সেই স্ত্রী আইস মনে করেন যে ঘরে পড়ে আছে, এক জায়গায় আইস অন্ধ রয়েছে 3 বছর ধরে এলাইছিস। আরে, তাকে বেলা 10টা বেজে যা ভাত দেয় না, মোটা রাত 8টা 9টা বেজে যা ভাত খাবার নেই। বললি ফেলে কয় যে জায়গা জমি যা আছে একটু দেও, একটু দিয়ে দেও, তালিকা দেবো। একটু লিছে, আটুক লিয়াও লিছে, তার শান্তি নেই, আবার চায়। অথচ লিয়াও খেবে দিবে না। আর যে লিছে, যে দেয় নাই, যাকে দেয় নাই, সে এবার কাছেই যায় না। এই মাগি লিছে, মাগি খাই গিয়ে, ওই খাওয়াই গিয়া, আমি আর যাবো না। এই ব্যাপারটার জীবন যাপন করছি। সেই স্ত্রী যে এখন প্রায় 3 বছর হলো বিছনা করে আছে, এখন আপনার কষ্ট হয় না? এখন আমার কষ্ট তো সেরে দিচ্ছি, কষ্ট শেষ। এখন আমি যা বলছি, আমার স্ত্রী এখন মনে করেন বর্তমান
যেভাবে আছে যে মলিভেজে যেরকমভাবে হয় সেরকমভাবে আমার জীবন জল চলছে। স্ত্রীকে আপনি কীরকম ভালোবাসেন? স্ত্রীকে যতটুকু সম্ভব আমি ভালোবাসি, অভাবের মধ্যেও হলেও তাকে আমি ছোটোবেলায় নিয়েছিলাম, যতটুকু সম্ভব আমি তার দ্বারা 7-8টা ছেলে সন্তান আছি, আমি যতটুকু সম্ভব, কিন্তু সে আমাকে অতটুকু ভালোবাসে নাই। এই বাপের দেশে নিয়ে এসে আমাকে শুধু পাম্পারটি দিয়ে নিয়ে এসে যে ব্যবস্থা করছে বাসায় বলা যাবে না। এই ভুলদার মানুষজন না করে যে ভিটা বাটি বেশি ভোট পাঁচজন না আসে, সেই বউ হলো কালসাপ। ঠিক। হ্যাঁ, সে আমাকে আজ ধ্বংসন করে আমাকে শেষ করে দিচ্ছে, আমার তিলে তিলে আমার জীবন যেতেছে। আচ্ছা, তার মানে এখন স্ত্রীর কথা মতে আপনার বাপদাদার বাড়ি ছেড়ে স্ত্রীর বাবা মায়ের এলাকায় আসার পর আপনার জীবনে একটা ধ্বংস, এইটা আপনি প্রকাশ করলেন। আমার ধ্বংস এই ভুলটা না করে দেশের লোক, আমি তাকে হাতে পায়ে ধরে কই, আমি তাকে অনুরোধ করি কেউ যেন এই কামটা না করে, জীবনে এই ভুলটা যেন না করে। তার মানে স্ত্রীর প্রতি আপনার একটা চাপা ক্ষোভ রয়ে গেছে। আর আমার সম্মান তো সম্মান নাই, কেই আমার সম্মান মান সম্মান সব শেষ। আর সালা সমুদ্রে বুঝতেইছেন তো তারা কি ভালো মন্দ। আচ্ছা, এখন স্ত্রী তো বিছনায় পড়ে আছে, তার মানে ওই কষ্ট ক্ষোভটা এখনো কি আপনার ভিতরে আছে? এখন কষ্টটা আমার স্ত্রীদের কষ্ট পাইতেছে। আমি মাঝে মাঝে দিনের মধ্যে 2-3 বার করে তার পাশে বসি, গাঁ মাথা হাতা দেই, সে যা চায় তাকে দেই, যতটুকু সম্ভব আমি দেখাশোনা করি, যতটুকু সম্ভব। তাহলে আপনি স্ত্রী আপনাকে বেশি ভালোবাসেন, আপনি স্ত্রীকে ভালোবাসেন? যখন যতটুকু সম্ভব ততটুকু ভালোবাসছে। আমার ভালোবাসা তখন তাই কি ভালোবাসা লাগে। আর সে যতটুকু করছে তা বলা যাবে না। এরকম নারীজন মানুষের না হয়, এরকম বউজন না হয়, বউ যার ভালো দুনিয়াবার ভেস্টে, আর বউ যার খারাপ তার দুনিয়াবার বোঝক। ঠিক। এইটাই মানে ধর্ম আর কি। আচ্ছা, কখনো কি স্ত্রী আর আপনি একসাথে এক প্লেটে খাবার খেয়েছেন? আমরা জি। হ্যাঁ, যখন বিয়ে করছিলাম তখন এক প্লেটে খাসি তাকে উল্লাপাটার ফল মিষ্টি নিয়ে এসে খাওয়াছি, রাখতে যেগুলো পছন্দ হয়েছে খাওয়াছি। ওই অভাবের মধ্যে হলেও দাম সস্তা আসিল, বেশি কামাই হয়েছে, নিয়ে এসে তাকে মিষ্টি মুখ করাছি, ভালো মন্দ করে জিনিস খাওয়াছি, এরকম করছি আর সেদিন আমার চলে গেছে। কখনো কি আপনি আপনার স্ত্রীকে মুখে খাইয়ে দিয়েছেন কোনো খাবার? আমি তো অত করি নাই। সে কি কখনো আপনাকে খাবার খাইয়ে দিয়েছে মুখে? সে আমাকে তা করেনি। তা করেননি? বুঝতে ছিল না। আচ্ছা আমার বর্তমান আচ্ছা, আমি যদি আপনাকে বলি যে স্ত্রীকে নিয়ে অতীতের সেই সময়ের সুখের বা ভালো বা আনন্দের কোনো যদি স্মৃতির কথা আপনার কাছে জানতে চাই, সেটা কি হতে পারে? হ্যাঁ, আমি যখন বিয়ে করছিলাম সে আমাকে সে বলে নাই। এরকমভাবে আমার তার অভিভাবকরা আমার সাথে সেরা নিবার লিগে খুব চেষ্টা করছে আর কি। সে যায় নাই, সে আমার দুঃখ দেখেও সে আমাকে ভুলতে পারে নাই। এটাই আপনার লাইফের সবচেয়ে সেরা স্মৃতি? হ্যাঁ, এটা স্মৃতি। আচ্ছা, কষ্টের যদি কোনো স্মৃতি জানতে চাই, ওই আপনার স্ত্রী আপনার সঙ্গী হিসেবে আপনার লাইফে আসার পর কি এমন কষ্টের স্মৃতি আছে যেটা একটা বলবেন ছোট্ট করে? কষ্ট আমার, আমি দিনবেলা 150 চাল গোসা নিয়ে গেছি, আর গোসা পাই নাই। চাল বলবে 7-8জন লোক খাসি, 8জন লোক খাসি, দেখা যায় স্ত্রী না খাওয়া ছেলে খাওয়াইছি। আমি করছি উল্লাপাড়া খালি গাড়ি নিয়ে যায়, আর স্কেল দিয়ে যায় টাউন টিপ দিয়ে 2 রুটি কিনে খাচ্ছি, এই 100 চালের ভাত ছেলেবেলে খাই। এরকমভাবে জীবনযাপন করছি। আর স্ত্রী অধৈর্য হয় নাই। স্ত্রী কইছে যে আমার ছেলেবেলে বড় হলে দুঃখ যাবে, যে এখন স্ত্রী বড় ছেলেবেলে বড় হয়, এখন তারা আর আমাকে আসলে না, এখন মনে হয় ছেলের মতো ক্ষমতা টাকা নাই। কারণ এর মধ্যে যতটুকু সম্ভব আমার খালাও দিতেছে না, এখন গুলিটা টিকায় আমি থাকতেছি আর কি। আচ্ছা, স্ত্রী কি কখনো বলেছেন যে তোমাকে ভীষণ ভালোবাসি? না, এরকম বলে, খালি বলছে যে তোমাকে না আমার দিন চলে না, আমার সময় কাটে না। আপনি কখনো স্ত্রীকে বলেছেন? আমি বলছি যে আমি সময় পাই না, তোমার সাথে যে একজন সময় দেবো, কঠোর বৃষ্টি জ্বর তুফান গেছে, আমি একসাথে শোয়ার জন্য আফসোস করছি, কিন্তু পেটের দুঃখে টোটো করে অর্জন করে অর্থ সম্পদ গোছাচ্ছি, টাকা পয়সা গোছাচ্ছি, কিন্তু তার সাথে বসতে সময় কাটানোর দিন পাইনি। 30 বছর আমার 40 বছর এই কেটে গেছে, এখন আমি সময় পাই সেটা আমার নাই, সে ভাগ্য আমার নাই। তার মানে শেষ দীর্ঘ 3 বছর হলে বিছানায় পড়ে আছে, পোষা পায়খানা ওখানেই করে। হ্যাঁ, তার কাছে এখন বসা দেখা যায় যে পেশাব পায়খানা বিশ্রান্তি করে, যা যা 2-1 ঘন্টা মধ্যে বসে থাকে, কেউ দেখে না, দিদিরা এসে দেখে, ধোয়া ফালকা করে, এরকমভাবে চলছে। কি এমন কথা আছে যেটা কখনো স্ত্রীকে বলেননি, সেটা আমার মাধ্যমে বলতে চান? বললে স্ত্রী শুনলে ভীষণ খুশি হবে। কি এমন কথা? আমি তোমাকে ভীষণ ভালোবাসি, স্ত্রীকে তোমাকে আমি আওলেবু খুব ভালোবাসি, ইনশাল্লাহ জান্নাত সাথে প্রিয়ের সাথে ভালোবাসি।